কিছু কথা ছিল। তার আগে আমি একটা ফাংশন করে নেই। আমাদের চ্যানেল আই কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলাম আজকে ভিডিও নেওয়ার জন্য। ওনারা এখন এসে গেছেন। কোথায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পিছনে রয়েছে। আমার পাশে রয়েছেন ডক্টর আজিজুর রহমান, তার পাশে রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব আলহাজ ওয়াহিদুল্লাহ সাহেব, তার পাশে রয়েছেন জনাব সিরাজনগর সাহেব শেখ আব্দুল করিম সাহেব, তার পাশে রয়েছেন আমাদের অধ্যাপক আলহাজ আব্দুল হাই সাহেব, প্রাক্তন চেয়ারম্যান অ্যাকাউন্টেন্সি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরো রয়েছেন জনাব পীরে তরিকত মোবারক আলী সাহেব মুরাদ মোবারক। আমি ক্রমান্বয়ে নামগুলি বললাম। আল্লাহ যেন আমাদের ওনাদের উপস্থিতিকে মুবারক করে, ওনার এই উপস্থিতি আমাদের সাথে সংশ্লিষ্টতার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেন একটা জোয়ার সৃষ্টি হয়ে যায়। বক্তব্য রাখছি। আহলে সুন্নাত ওয়াল জামাত একটা আন্দোলন। আলহামদুলিল্লাহ, আন্দোলনের জন্য কর্মীর প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আমার মধ্যে যে বলছেন ইত্তাবিউ সাওয়াদ আল আযম, তোমরা আন্দোলন করো, সংগঠন করো। সংগঠন না হলে বাতিল সংগঠনের সঙ্গে তোমরা মিলাইতে পারবে না। তোমরা সুন্নি সংগঠন করে, এটা আমার নবীর নির্দেশ। সুতরাং আমাদের সেই সংগঠন করতে একজন হলে করতে হবে, তখন হলেও করতে হবে। গত 1 বছরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের সাহিত্যের মধ্যে আমরা কি করেছি, সুন্নি বার্তার মধ্যে আমি সম্পূর্ণ রিপোর্ট দিয়েছি। এমন 25টা বিবৃতি জাতীয় পত্রিকায় দিয়েছি। সরকারের মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, ওয়াহাবিদের মাথা ঘোলাটে হয়ে যাওয়ার কথা। নাম ধরে ধরে নিজামী, খোমেনি, আমিনি, তারপরে দেওয়া হলো জঙ্গি শেখ আব্দুর রহমান, বাংলা ভাই, ফতি, মহিউদ্দিন খান, কেউই ছাড় নাই। ডাইরেক্ট অ্যাকশনের মধ্যে চলে গেছে। আপনারা যদি সহযোগিতা না করেন, চাই দেখি কোন বাপের বেটা আছে ঢাকার বুকে থেকে ওয়াহাবি তাবলীগী মওদুদদের বিরুদ্ধে এভাবে হুঙ্কার দিতে পারে, একটা বাপের বেটা দাঁড় করায় দেন, আমি তার পদচুম্বন করবো। নামের জন্য সবাই পাগল। গানের মধ্যে আসলে শিয়ালের মতো লেজ দুটা। নাম ফুটানোর জন্য সবাই আছে, কাম করার জন্য কেউ পাই না। যারা বড় বড় কথা বলে নামের জন্য, তাদের পেটের মধ্যে বোমা মারলে 10টা কথা আসে না। হাতের মধ্যে কলম দিলে কলম ভেঙে যায়। একটা এবারও করতে জানে না। তারা নেতৃত্ব দাবি করে, আসো একজন উপযুক্ত লোক, বাঘের বাচ্চা, আমি তাকে মাথার মধ্যে করে নিই, আমি না যাবো, তাকে আমি সমর্থ করে যাব। আমি বৃদ্ধ হয়ে গেছে। জুমানদের মধ্যে এমন কোন বাঘের বেটা আছে যে ওয়াহাবিদের সঙ্গে সঙ্গে মোকাবিলা করতে পারবে? এমন একজন লোক দাঁড়িয়ে যায়, ইনশাআল্লাহ আমরা তাকে এখানের মধ্যে বসাই দেব। আমি একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছি আহলে সুন্নাত ওয়াল জামাত। 5 বছর পর পর আমাদের নির্বাচন। এখানে দরবার ভিত্তিক নয়, যেহেতু সব দরবার একখানে হইতে পারে না। তৃতীয় পক্ষ লাগে, আমার কোনো দরবার নাই। সমস্ত দরবারকে অ্যাকসেপ্ট করার দায়িত্ব আমার। সুতরাং সমস্ত দরবারকে আমি যথাযোগ্য মর্যাদা দিব। আপনারা একই প্ল্যাটফর্মে আসেন, আপনাদের দরবারের নিয়ম কানুন তরিকা আপনাদের দরবারে চালান। আর প্রেস ক্লাবে এসে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাবেন। একটা কলা গাছের সাইকেল হাদিস বানাই দিয়েছে ওহাবিরা। একটা কলা গাছ আমাদের সামনে বসে 2টা হাদিস পড়তে পারবে না। সেটার মধ্যে বোমা মারলে একটা মশলা পাই যাবে না। আজকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হলে আমি দেখছি ডাইরেক্ট মাঠের মধ্যে না নামা পর্যন্ত তাদের সঙ্গে মোকাবেলা করা সম্ভবপর হবে। আল্লাহর মেহেরবানি জামিয়া আহমদিয়া সুন্নিয়া, জামিয়া কাদেরিয়া মোহাম্মদপুর, এই 2টি মাদ্রাসা থেকে যারা বের হচ্ছে, তারাই এখন মধ্য মুজাহিদের মতো সারা বাংলাদেশ চলে বেড়াচ্ছে। আমার হুজুর কেবলা তৈয়ব শাহ সৈয়দ আহমদ শহীদ শেরে বাংলা রুহানি সন্তানেরা আজ বাংলার ঘরে ঘরে গর্জন সেখানে মারছে। ওয়াহাবিরা তাদের সামনে মোকাবেলা করতে পারবে না। এইটাই আমি দেখছি। সত্য এসে গেছে, বাতিল বিরোধিত হইতে বাধ্য।
সত্য না আসলে বাতিল কোনো সময় দূর হয় না, এটা মনে রাখবেন। তো জান বাতিলকে দূর করতে হলে হক আসতে হবে। হক হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আমাদের দায়িত্ব হককে সামনে নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম সত্যের জন্য জান দিয়েছে, শাহাদাত বরণ করেছেন, সারা দুনিয়ার মধ্যে হক প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হক প্রতিষ্ঠিত এমন এক সময় ছিল 10 বছর আগে। 1994 ইংরেজি থেকে আমি দায়িত্ব নিয়েছি। তার আগে ঢাকার মধ্যে একটা মাহফিল করা সম্ভবপর ছিল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের নামে বিবৃতি দেওয়া সম্ভবপর ছিল না, গুপ্ত নামে দিতে হতো। কিন্তু এখন স্বনামে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি বলি, আমি সাইকুল হাদিসকে কাফের বলেছি, আমার নাম দিয়ে সবাই আদাব, দায়িত্ব আমার। আল্লাহর মেহরবানি কোনো বাজার বেটার তো সাহস হয় না প্রতিবাদ করা, কোন বাজার বেটার সাহস হবে না ইনশাআল্লাহ বলা যায়। আমাদের মাথার উপরে গাউসুল আজমের কদম রয়েছে, সিরাজগঞ্জের কেবলার মাথার উপরে গাউস পাকের কদম রয়েছে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, দুনিয়ায় একদিকে যাও, তাতে কোনো আপত্তি নেই। সত্য প্রতিষ্ঠা করে এসে ইনশাআল্লাহ গাউস পাক করেছিলেন এই দেশের মধ্যে আলা হযরতের মাসলাক, আলা হযরতের আকায়েদ এই দেশের মধ্যে ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব। প্রচার প্রসারের জন্য সংবাদপত্র, মাসিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, এই মিডিয়া ছাড়া প্রচারের কোনো আর বিকল্প নাই। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা তর্জমা সুন্নি বার্তা ঘরে ঘরে পৌঁছে দিলেন। কেউ যদি না নিতে চায় তাহলে আপনার প্রতিক্রিয়া মাসে 100 টাকা আহলে সুন্নাতের নামে খরচ করবেন। 10 জনের ঘরে মধ্যে আপনার সুন্নি বার্তা বা তর্জমান পৌঁছে দেবেন, ঠিক কিনা? প্রশ্নোত্তর বিভাগগুলি আমরা ধরেছি। এতদিন মাসিক মদিনায় যে বাতিল আকীদা প্রচার করত, তাওহীদ পত্রিকাতে বাতিল আকীদা তারা প্রচার করত, সেগুলি দাগ বাংলা ইনশাআল্লাহ জবাব দেব। ঘরে ঘরে পৌঁছানোর দরকার আছে কিনা? প্রশ্নোত্তর বিভাগ শনিবারটা খুলেছি, আপনারা দেখবেন, কাউকে আমরা খাতির করবো না, যত সত্য আছে। আমি আজকে এই মাহফিলের শুভকামনা করি, আপনাদের সহযোগিতা চাই। আমার বন্ধুবোধ ডক্টর আজিজুর রহমান, ডক্টর অ্যাডভোকেট ওয়াহিদুল্লাহ সাহেব এবং আমাদের শ্রদ্ধেয় মাওলানা সিরাজুদ্দৌলা সাহেব, ওনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে সহযোগিতা সবসময় দিয়ে দিচ্ছে যে পর্যন্ত, আল্লাহর মেহরবানি কোনো শক্তি এখানে আসতে পারবে? যার হাতে কলম নাই সে কোনোদিন পারে না। আমাদের হাতে কলম আছে ইনশাআল্লাহ, আমাদের সাথে পারবে না। দিনের রাতে আমরা কলম চালাই, আল্লাহ যেন এই কলমের মধ্যে শক্তি দান করে। The pen is mightier